সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে জিলহজ মাসের যখন 10 তারিখে আমরা উপনীত হব, অর্থাৎ ঈদের দিন, ঈদুল আজহার দিন সকালে আমাদের কিছু সুন্নাত রয়েছে। সুন্নাতের অনেক ফজিলত হাদিস শরীফের ভিতরে এসেছে। এই জন্য ঈদুল আজহার এই সুন্নাতের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য ঈদুল আজহার এর 13টি সুন্নাত রয়েছে। আমরা যারা কোরবানি দিচ্ছি তারা এবং যারা দিচ্ছি না, আমরা প্রত্যেকেই এই সুন্নাতগুলির উপর আমল করার চেষ্টা করব। তো 1 নম্বর হচ্ছে খুব ভোরে সকাল সকাল ঘুম থেকে ওঠা। এজন্য অন্য দিন তো আমরা আসলে ঘুম থেকে উঠি, ফজরের নামাজ আদায় করি। তো ঈদের দিন আমরা একটু তার থেকে অগ্রসর হয়ে আমরা একটু ঘুম থেকে ওঠার জন্য চেষ্টা করব, তাহলে আমাদের সুন্নতের প্রতি আমল হয়ে যাবে। এরপরে আমাদের করণীয় কাজ হচ্ছে আমাদেরকে সকাল সকাল উত্তম রূপে গোসল করা। অর্থাৎ আমরা সাধারণভাবে অন্য দিন যেভাবে গোসল করি, এদিন আর একটু শ্যাম্পু ব্যবহার করে, একটু সুন্দরভাবে সাবান ব্যবহার করে, একটু সময় বেশি নিয়ে, অর্থাৎ উত্তম রূপে গোসল করা। তাহলে 2 নম্বর সুন্নাত আমাদের থেকে বিদায় নিল। 3 নম্বর হচ্ছে মেসওয়াক করা। এখন অনেকে প্রশ্ন করেন যে আসলে বিরাশ করলে হবে কিনা। বিরাশ করলেও হবে, কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাতের সাথে স্বয়ং সম্পূর্ণ হয় না, সাদৃশ্য থাকে না। এই জন্য আমরা ঈদের দিনটাই আমরা একটু মেসওয়াক ব্যবহার করার জন্য চেষ্টা করব। তাহলে 3টি সুন্নাত আমরা জানতে পারলাম। 4 নম্বর হচ্ছে সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। এই জন্য আমাদের যে উত্তম পোশাক রয়েছে, আমাদের যদি 4টা পোশাক থাকে, এর ভিতরে একটি পোশাক হয়তো ভালো থাকে, নতুনটাই পরতে হবে এটা জরুরি না। অনেকের সমর্থন থাকে না, যদি অনেক সমর্থন থেকে থাকে, অনেকের সমর্থন থাকে, যদি সমর্থন থাকে তাহলে আমরা নতুনটাই ব্যবহার করব। আবার সেই উত্তম বলা হয়েছে এখানে, আমরা নতুন কাপড় নিয়ে গেলাম কিন্তু সেই কাপড়টা পবিত্র না, ময়লা, ইস্ত্রি করা না, এটা বলা হয় না হাদিসে বলা হয়েছে উত্তম, অর্থাৎ সেটা পরিষ্কার থাকতে হবে এবং সেটা সুগন্ধিযুক্ত থাকতে হবে। এই জন্য আমরা সুগন্ধিযুক্ত কাপড়, উত্তম কাপড় আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, 4 নম্বর সুন্নাত আমাদের থেকে আমরা জানতে পারলাম। 5 নম্বর সুন্নাত হচ্ছে আমরা আতর ব্যবহার করব। তো এক্ষেত্রে অনেকে মনে করেন সেন্ট ব্যবহার করা যাবে কিনা। যেহেতু হাদিস শরীফের ভিতরে আসছে আতরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আতর ব্যবহার করেছেন, এজন্য সেন্ট ব্যবহার করলে হবে না, আমরা এটা বলবো না, তবে উত্তম হচ্ছে আতর ব্যবহার করা। তো 6 নম্বর হচ্ছে মহল্লার মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করা। আমরা অনেক সময় দেখা গেল যে অন্য মসজিদে নামাজ আদায় করতে যাই, কিন্তু এখানে সুন্নতের কথা যেটা এসেছে নিজ মহল্লায়, অনেক সময় আমরা বাড়িতেও নামাজ পড়ি, এটা সুন্নতের অন্তর্ভুক্ত হবে না। নামাজ হয়ে যাবে, অন্য মসজিদে গেলেও নামাজ হবে, বাসায় পড়লেও সমস্যার কারণে হবে, কিন্তু সেটা সুন্নত আদায় হবে না। এজন্য এখানে সুন্নত নিয়ে আলোচনা করা হচ্ছে। যাই হোক, আমাদের 7 নম্বর যে সুন্নাত এসেছে কিতাবের ভিতরে, সেটি হচ্ছে ঈদগাহে হেঁটে যাওয়া। আমরা অনেক সময় হুন্ডার মাধ্যমে যাই, আমরা গাড়ির মাধ্যমে যাই, এটা সুন্নাত না। এটা গেলে আপনার গুনাহগার হবে এমনও না, বিষয়টা হয়ে যাবে, কিন্তু আপনার সুন্নাতের বরখেলাফ হবে। এজন্য ঈদের একটা দিন, বছরে একটা দিন আমরা এই হাদিসের উপর আমল করে, আমরা সুন্নাহ মোতাবেক আমল করে আমাদের এই ঈদটাকে আমরা সুন্দরময় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আমাদের 8 নম্বর যে সুন্নাত এসেছে সেটা হচ্ছে ঈদুল আজহার দিনে সকালে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। এই জন্য আমরা ঈদের নামাজের আগ পর্যন্ত আমরা কিছুই খাবো না। কারণ হচ্ছে সুন্নাত হচ্ছে ঈদের দিন আমরা যারা কোরবানি করব তাদের জন্য আমল হচ্ছে ঈদের নামাজের পরে আমরা সকাল সকাল কোরবানি করে, কারণ কোরবানিটাই হচ্ছে ঈদের দিনে সর্বশ্রেষ্ঠ আমল, এবং এই কোরবানির গোশত দিয়ে আমাদেরকে ঈদের দিনটা শুরু করা। তো প্রিয় দর্শক, 9 নম্বর যে সুন্নাত এসেছে কিতাবের ভিতরে, ঈদুল আজহার দিনে পবিত্র কোরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করা। এজন্য আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের জন্য 9 নম্বর যে সুন্নাত রয়েছে সেটি হচ্ছে আপনার ঈদুল আজহার যে গোশত রয়েছে, এই গোশত দিয়ে আমরা আমাদের ঈদটাকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। 10 নম্বর যে সুন্নাত এসেছে ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। এটা কেন বলা হয়েছে? এটা আমাদের অনেকের ভিতরে প্রশ্ন থাকে, কেন এক রাস্তা দিয়ে যেতে হবে, অপর রাস্তা দিয়ে আসতে হবে, এর হিকমাটা কি? আসলে ঈদ মানে হচ্ছে আনন্দ, আর একজন মানুষ আনন্দ তখনই হয় যখন মানুষের সাথে তার বেশি বেশি দেখা হয়, সাক্ষাৎ হয়।
এজন্য আমরা যখন এক রাস্তাতে যাব তখন এক ধরনের লোকের সাথে আমাদের সাক্ষাৎ হবে, তাদের সাথে মত বিনিময় হবে, কথা হবে, ভালো লাগা আমাদের ভিতরে কাজ করবে। এবং যখন আমরা অপর রাস্তা দিয়ে আসব তখন কিন্তু আমাদের সাথে আরও অন্য অন্য মানুষের সাথে দেখা হবে, তাদের সাথে সালাম হবে, মুসাফা হবে, আনন্দর পরিমাত্রাটা একটু বেড়ে যাবে। এজন্য আমরা ঈদের দিন এক রাস্তা দিয়ে যাব, যদি আমাদের রাস্তার ভিন্নতা না থাকে আমরা ডানে দিয়ে যাব, আমরা বাইরে দিয়ে আসার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 11 নম্বর যে সুন্নাত রয়েছে, সকাল সকাল পবিত্র ঈদের নামাজের জন্য যাওয়া। প্রিয় দর্শক, এটা আমরা খুবই অবহেলা করি। ঈদের দিন আমরা এমন সময় আমরা ঈদগাহের দিকে আসি যে আমাদের অনেক সময় নামাজ ছুটে যায়। আমরা প্রশ্ন করি যে আসলে একটা কাজ ছুটে গিয়েছে, এই নামাজের কাজ আমরা কিভাবে করব। অত্যন্ত আমরা যারা মুসলিম রয়েছে আমাদের জন্য দুঃখের বিষয়, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বছরে 2টা ঈদের দিন দিয়েছে। এই দিনেও যদি নামাজ, ঈদুল যে আজহার নামাজ রয়েছে বা ঈদুল ফিতরের নামাজ রয়েছে, এটা যদি ছুটে যায় তাহলে আমি মনে করি আমাদের মতন খতরনাক আর কেউ হতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করব যত কাজই থাকুক না কেন ঈদের দিন আগে আগে ঈদগাহে যাওয়া। এরপরে 12 নম্বর যে সুন্নাত এসেছে, তাকবীরে তাশরিক পড়তে পড়তে ঈদগাহে যাওয়া, অর্থাৎ আল্লাহু আকবার উচ্চ স্বরে আল্লাহ তাআলার একাত্মবাদ ঘোষণা করা। কারণ একজন মুমিন ব্যক্তি সে যখন কি করবে, আল্লাহ তাআলার একাত্মবাদ ঘোষণা করবে, শিরকিয়াতের যে বিষয়টা রয়েছে তার অন্তর থেকে এটা দূরীভূত হয়ে যাবে এবং একাত্মবাদ তাওহীদ তার অন্তরে স্থান পাবে। এজন্য আমরা জোরে জোরে উচ্চ স্বরে আমরা এই তাকবীর বলতে বলতে আল্লাহ তাআলার একাত্মবাদ ঘোষণা দিতে দিতে আমরা ঈদগাহে যাব ইনশাআল্লাহ। এবং 13 নম্বর যে সুন্নাত এসেছে, শরীয়তের সীমাবদ্ধতার মধ্য থেকে খুশি প্রকাশ করা। প্রিয় দর্শক, এখানে একটি কথা না বললে নয়। এখন আমরা বর্তমান জামানায় ইহুদি খ্রিস্টান যেভাবে আনন্দ উৎফুল্ল তাই মেতে ওঠে, তাদের যে ইহুদিদের আনন্দগুলাতে তারা ঢোল নিয়ে, তারা আতশবাজি নিয়ে, পটকাবাজি নিয়ে তারা এভাবে আনন্দ উল্লাস করে। আসলে তারা তো শিরকিয়াত করে আনন্দ উল্লাস করবে, আর যারা মুমিন রয়েছে তারা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তারা কি করবে, এভাবে আনন্দ করবে। এজন্য মুমিনের আনন্দ হবে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার দাসত্বতার মাধ্যমে, আল্লাহ তাআলার একাত্মবাদ নিজের অন্তরে স্থাপনের মাধ্যমে। কাজে এই পবিত্র ঈদকে আমরা আতশবাজির মাধ্যমে, পটকাবাজির মাধ্যমে, বিভিন্ন ঈদের যে গান বের হয়েছে, ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত মুসলমানদের ভিতরে ছড়িয়ে দেওয়া হয়েছে, এর থেকে আমাদেরকে হেফাজত করে ঈদের পবিত্রতা বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফলতা অর্জনের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।